দোস্ত, ওই যে স্কুলটা দেখতেছো না, একটু পরে কিন্তু স্কুল ছুটি হইব। একটু পরে কিন্তু ওই রাস্তা দিয়ে মায়েরা আসবো। আজ কিন্তু তোমাকে প্রপোজ করা লাগবে। আচ্ছা দোস্ত, আজকে আমি প্রপোজ করবই, রাজি হোক বা না হোক। রাজি হইব না মানে? রাজি হইতে হইব, রাজি না হইলে বেটা তুইলে নিয়ে যা কাজে হবে, যদি বিয়ে করবি পরে যাও আমি দেখ। ঠিক আছে বন্ধু, আমি তোমার সাথে আছি। দোস্ত তোরা এনে তোকে আমি ওই দিক দিয়ে দুনিয়াটা ঘুরছিয়া পরে এনে তোকে পাইলাম। ওই জায়গায় নাজমুলের বুনে আইতাছিল কলেজ থেকে আওয়ার সময় কয়েকটা পোলা পানে দেখলাম যে রাস্তার মোড়ের মধ্যে ইফটিজিং করতেছে। যখন জোরাজুরি করতেছে রাস্তা দিয়ে নিচের দিকে লয়ে যাইতেছে, ওই দিকে, এই ক্ষেতের দিকে। এই কেডা রে? আমার বোনের লগে এই প্রিজিং করে কেডা? সবুজ আইডি। কোনো কথা নাই দোস্ত, যে কেন একবারে দুনিয়ার থেকে সরাই দেবো আমি। কিরে তুই এত পিছিয়ে পড়ছিস কে? কিরে তুই হাসিস কে? বেটা আসমু না, তোর বোনের কথা কইলাম যে একটা পোলা তোর বোনের ডিস্টার্ব করতেছে, এটা শুনিয়া তুই দৌড়ে আইয়া পড়ছস। আর আরেকজনে কইতাছে যে দুনিয়াতে ডাইরেক্ট সরাই দিমু। তোরা যে মাইয়ার লাইগা ওই রাস্তার মোড়ে খাড়িয়ে রইছস যে আইলে হেরে প্রপোজ করবি, কেউ তুইলা লয়ে যাবি গা, নিয়ে কাজী অফিসে বিয়া করে ফেলাবি। তোর বোনের কথা শুনে তোর যেমন লাগছে, ওর ভাই যদি শোনে ওর বোনের কেউ রাস্তার মধ্যে ইফটিজিং করতেছে, তাহলে ওর ভাই কি করব? আর তোরা তো আয়া বছর ডাইরেক্ট দুনিয়া থেকে সরাই দিতে। এখন বুঝ, তোর যেমন লাগছে ওই মাইয়ের ভাইয়েরও ওই রকমই লাগবে। আসলে এইগুলা আমাদের ঠিক না, এইগুলা বাদ দিতে হবে। এই সমাজটা আমাদের রক্ষা করতে হবে। ঠিক আছে দোস্ত, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা আজকে থেকে ইফটিজিং করবো না, কাউকে করতেও দিব না।